এই সংসারে কখনো নিজের শক্তি, বল, উপাধি আর বংশমর্যাদার অহংকারে কখনোই অন্য ব্যক্তিকে অসহায় আর নির্বল ভাবা উচিত নয়। তা সেই ব্যক্তি যতই বলহীন আর দুর্বল হোক না কেন, কেননা এই সংসারে প্রত্যেকটা প্রাণীর একটা নিজস্ব জায়গা আছে, আর সে এই সংসারে তার নিজের ভূমিকা পালন করে। যখন কোনো প্রাণী অহংকারে বিবেক বুদ্ধিহীন হয়ে এর বিরুদ্ধে যায়, তখন তার পরিণাম ভয়ানক হয়। আরে বন্ধু, রাত হয়ে গেছে। এটা আবার যেন না হয় যে নরখাতক আমাদেরই মেরে ফেলে। চলো তাড়াতাড়ি এখান থেকে পালাই আমরা। আমার মনে হলো ওখানে কিছু একটা আছে। আমি এখানে এই জঙ্গলে কি করে এলাম? মহারাজ, ওই নরখাদক দানব আমার স্বামীকে মেরে ফেলেছে। আমার খুব খারাপ লাগছে যে ওই দানব আমার নিরীহ প্রজাদের হত্যা করছে আর আমার সৈনিকেরা ওকে এখনো পর্যন্ত খুঁজে পেল না। কিন্তু আপনারা কোনো চিন্তা করবেন না, আমি নিজে জঙ্গলে যাব, আর যেখান থেকে হোক খুঁজে বের করে ওই দানবকে মেরে ফেলবো, আর যেখান থেকে হোক খুঁজে বের করে ওই দানবকে মেরে ফেলবো। হে ন্যায়ের দেবতা, আপনি আমার সাথে এমন অন্যায় কেন করছেন? এই রাজ্যের রানী হওয়ার দরুন
আমি এটা কি করে সহ্য করতে পারি যে আমাদের এই নিরীহ প্রজাদের হত্যা অন্য কেউ নয়, স্বয়ং রাজ্যের রাজা করছেন। আমি এটা জানি যে আমার স্বামী এই হত্যার জন্য দায়ী। শনিদেব, এবার আমি নিজের স্বামীর এই অপরাধকে আর সহ্য করতে পারবো না। এবার আমি কোনো নিরীহ মানুষকে এভাবে আর মরতে দেব না। আজ হয় আমি নিজে মরব, নয়তো আমার হাতে আমার স্বামীর মৃত্যু ঘটবে। আজ হয় আমি নিজে মরব, নয়তো আমার হাতে আমার স্বামীর মৃত্যু ঘটবে। আমি ওই অত্যাচারী দানবকে শেষ করে দেব। ধন্য তুমি রানী স্নেহলতা। তোমার মতো ধর্মপরায়ণ আর ন্যায় রক্ষাকারীকে এই সংসার সর্বদা সম্মান করেছে, সর্বদা সম্মান করবে। কিন্তু তুমি হয়তো এটা জানো না যে রাজা সৌদাসের এই অবস্থা হয়েছে একটা অভিশাপের কারণে। মহারাজ জঙ্গলের পথে একটি চোরের পিছু নিয়েছিলেন। সেখানেই গৌতম ঋষির শিষ্য নিজের সাধনায় লীন ছিলেন। চোরটি দ্বিধায় পড়ে যে সে চুরির গয়নাগাটি কোথায় রাখবে। অবশেষে চুরি করা গয়নাগাটি সে ঋষির কুমণ্ডলুতে রেখে দেয়। যখন রাজা ওই কুমণ্ডলু থেকে সেই গয়নাগাটি পেলেন, তখন রাজা সেই শিষ্যকেই চোর ভাবলেন, কেননা রাজা চোরকে চোখে দেখেননি। মহারাজ, এই অবদ্ধতা কেন? এই হলো তোমার আসল রূপ। না মহারাজ, মহারাজ এরকম অনর্থ করবেন না। মহারাজ, এরকম অনর্থ করবেন না। বলো, তুমি কি এখনো তোমার অপরাধ স্বীকার করছো না? মহারাজ, আপনি আমার মতো একজন নিরপরাধের ওপর খুব বড় একটা অন্যায় করলেন।
একজন রাজার ধর্ম হলো এটাই যে উনি সত্যকে না জেনে কাউকে যেন দণ্ড না দেন। কিন্তু আপনি দানবের মতো কাজ করেছেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে সূর্যাস্তের পর থেকে শুরু করে সূর্যোদয় হওয়া পর্যন্ত আপনি একটা নরখাদক হয়ে বেঁচে থাকবেন। এই আমার অভিশাপ রইল। আপনি একটা নরখাদক হয়ে বেঁচে থাকবেন। এই আমার অভিশাপ রইল। আজ থেকে প্রত্যেক রাতে তোমার এই রূপ থাকবে। তুমি এই রূপে বেঁচে থাকবে, এই রূপে। আর তোমার আসল রূপ তোমার মনে থাকবে না। ক্ষমা করুন ঋষিবর, ক্ষমা করুন, ক্ষমা করে দিন আমাকে। আমার দেওয়া অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না। এর দণ্ড তো তোমাকে ভুগতেই হবে, কিন্তু এটা অবশ্যই কম হতে পারে যেদিন আপনি আমার মতো কোনো এক সাধক, শক্তিহীন আর দুর্বল মানুষ পাবেন, যে তোমার দানব রূপ হওয়া সত্ত্বেও তোমার সামনাসামনি দাঁড়াবে, আর সে নিজেকে তোমার কাছে উৎসর্গ করে দিতেও পিছু পা হবে না। সেই দিন তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। এটা সত্য যে ক্রোধের থেকে বড় শত্রু মানুষের আর দ্বিতীয়টি নেই। সেই জন্য রাজা সৌদাস ক্রোধের বশে নিজের করা ভুলের দণ্ড আজও ভোগ করছেন। তোমরা যাও, বাকি সৈনিকদের সাহায্য করো। আমি এদিকটা একাই সামলে নেব। যাও। এ কোন দেবী? দেবী, কে আপনি? আর এই সময় এই জঙ্গলে আপনি কোথায় যাচ্ছেন? মহারাজ, আমার ছেলে অসুস্থ, এই জন্য পাশের গ্রামে বৈদ্য মশাইকে ডাকতে যাচ্ছি। চলুন, আমি আপনাকে এই জঙ্গলটা পার করে দিই। চলুন।
আপনার সমাপ্তি আজ আমার হাতে হবে। আজকের পরে আমি আপনাকে আর কোনো নিরীহর প্রাণ নিতে দেব না। জয় শনিদেব। মহারানী, এ আপনি কি করছেন? নিজের স্বামীকে মারতে যাচ্ছেন? আমি কি করব? আমার স্বামীর কারণে কত নিরীহ মানুষ মারা যাচ্ছে। আমি আমি সহ্য করতে পারছি না। কিন্তু মহারানী, আপনি এই দানবকে মারতে পারবেন না, কেননা ও অভিশপ্ত। মহারানী, এই সৃষ্টির প্রতিটি ঘটনা পূর্ব নির্ধারিত সময়তেই ঘটে। সেই জন্য নিজের স্বামীর শাপ মুক্তির প্রতীক্ষা করো, আর ভবিষ্যতে যে ঘটনা ঘটতে চলেছে তা ঘটার সহায়তা করো। আর এর মধ্যেই মহারাজের শাপ মুক্তির রহস্য লুকিয়ে আছে। আর এর মধ্যেই মহারাজের শাপ মুক্তির রহস্য লুকিয়ে আছে। ওই ঋষি কোথায় গেলেন? আর উনি আমার ব্যাপারে সবকিছু কি করে জানলেন? উনি রাজার অভিশাপের ব্যাপারে কি জানেন? ঋষিবর, ঋষিবর, আপনাকে এই রূপে দেখতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি বিশ্বাস করি আপনি খুব তাড়াতাড়ি এই অভিশাপের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন, আর সবকিছু ঠিক হয়ে যাবে। মহারাজ, তোমার শাপ যেটার সঙ্গে যুক্ত, তোমার মুক্তিও সেটার সঙ্গেই যুক্ত। যে গৌতম ঋষির শিষ্যর কাছ থেকে তুমি অভিশপ্ত হয়েছ, সেই গৌতম ঋষির শিষ্য উত্তম তোমায় উদ্ধারও করবে। গুরুমাতা, বলুন আমি আপনাকে কি দক্ষিণা দেব? দেবী অহল্যা, তুমি সেইটাই চাইবে যেটা আমি চাইব। শোনো পুত্র, তুমি আমাকে রাজা সৌদাসের রানী স্নেহলতার কানে যে কুন্তল আছে সেটা এনে আমায় দাও। যথা আজ্ঞা গুরুমাতা।
শুনুন, কি ব্যাপার ঋষি কুমার, কি চান আপনি? মহারাজ, আমি গৌতম ঋষির শিষ্য উত্তঙ্গ, আর আজ আমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। আর আমার গুরুমাতা আমার কাছ থেকে গুরুদক্ষিণা রূপে মহারানীর কুণ্ডলী চেয়েছেন। মহারানী, এই সৃষ্টির প্রতিটি ঘটনা পূর্ব নির্ধারিত সময়তেই ঘটে। সেই জন্য নিজের স্বামীর শাপ মুক্তির প্রতীক্ষা করো, আর ভবিষ্যতে যে ঘটনা ঘটতে চলেছে তা ঘটার সহায়তা করো। আর এর মধ্যেই মহারাজের শাপ মুক্তির রহস্য লুকিয়ে আছে। আর এর মধ্যেই মহারাজের শাপ মুক্তির রহস্য লুকিয়ে আছে। মহারাজ, আমাদের রাজ্য থেকে কেউ কখনো খালি হাতে যাননি। ধন্যবাদ। এবার আমি এই কুণ্ডলী আমার গুরুমাতাকে দিয়ে আমার গুরুদক্ষিণার ঋণ থেকে মুক্ত হয়ে যাব। ঋষি কুমার, আমি জঙ্গলের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে যাচ্ছি। আমি আপনাকে জঙ্গল পার করিয়ে দেব। হে শনিদেব, এই গৌতম শিষ্যকে রক্ষা করবেন। চিন্তা করো না মহারানী স্নেহলতা, যা কিছু ঘটছে তা আমার ন্যায়চক্র অনুসারেই ঘটছে। ঋষি কুমার, এবার আপনি এখান থেকে যান। দানবের ভয় এখান পর্যন্তই ছিল। ধন্যবাদ মহারাজ। দেখো, আমাকে ছেড়ে দাও। আমাকে মেরে তুমি কি পাবে? আজ পর্যন্ত আমার সামনে যারাই এসেছে কেউ বাঁচেনি, তুইও বাঁচবি না। দেখো, আমি এই কুণ্ডলীটা আমার গুরুমাতার জন্য নিয়ে যাচ্ছি। আমি গৌতম ঋষির শিষ্য, তোমায় কথা দিচ্ছি, একবার
আমি এই গুরুদক্ষিণার ঋণ শোধ করে দিই, তারপরে নিজে তোমার সামনে চলে আসব। তখন তুমি আমাকে মেরে ফেলো। আমি তোকে এখনই মারবো। নরখাদক, আমার কথা তুমি বিশ্বাস করো। আমি অবশ্যই আসবো, আমি আসবো নরখাদক, আমি অবশ্যই আসবো। গুরুদেব, গুরুমাতা, এই নিন, আমি গুরুদক্ষিণা নিয়ে এসেছি। আরে পুত্র উত্তঙ্গ, তুমি এই সময়? গুরুমাতা, এই নিন আমার গুরুদক্ষিণা। এটা দিতে তুমি কাল সকালেও তো আসতে পারতে পুত্র। না গুরুদেব, আমার কাছে সময় নেই। আমি নরখাদক দানবকে কথা দিয়েছি যে গুরুমাতাকে গুরুদক্ষিণা দেওয়ার পরে আবার ফিরে যাব। গুরুদেব, আমাকে আজ্ঞা করুন। এটা তুমি কি করতে যাচ্ছ বৎস? জেনে বুঝে নিজের প্রাণ সংকটে ফেলতে চাইছো? গুরুদেব, আমি ওই দানবকে কথা দিয়েছি, আর আপনি তো আমাকে এটা শিখিয়েছিলেন, তাই না? যদি নিজের প্রাণও চলে যায়, কিন্তু কথার বিমুখ যেন না হয়। গুরুদেব, আজ্ঞা করুন। দীর্ঘজীবী হও বৎস, দীর্ঘজীবী হও। উত্তম, তুমি ধন্য। আজ যে নির্ভীকতা আর কথা রাখার দৃষ্টান্ত স্থাপন করলে, সেটাই তোমায় শ্রেষ্ঠ করবে। এই সংসারে তোমার মতো সমর্পণের ভাবনা নিয়ে যে থাকবে, কেউ কখনো তার ক্ষতি করতে পারবে না। এখন তুমি নিজের আর ওই নররাক্ষস রাজার উদ্ধারের জন্য এগোচ্ছ। দানব, কোথায় আছো তুমি? তোমাকে দেওয়া কথা মতো আমি তোমার কাছে আবার ফিরে এসেছি। তুমি আমার প্রাণ নিতে পারো দানব। তোমার কোনো ব্যাপারে ভয় পাওয়ার প্রয়োজন নেই। দানব, কোথায় তুমি? দানব, আমি তোমাকে দেওয়া কথা মতো আবার তোমার সামনে ফিরে এসেছি। এবার তুমি আমার প্রাণ নিতে পারো। আমার কোনো ব্যাপারে কোনো রকমেরই ভয় নেই দানব। আসো দানব, তুমি আমার থেকে দুর্বল প্রাণী এই পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে পাবে না, যে নিজের ইচ্ছেতে তোমাকে নিজের প্রাণ দিতে চাইবে। ওম নমঃ
নমস্তুতে নমঃ। ওম শনিদেবায় নমঃ। ওম নমো নমস্তুতে নমঃ। ওম নমঃ নমস্তুতে নমঃ। ওম ত্রিদেবায় নমঃ। ওম নিজের অপরাধ স্বীকার করে নাও, নয়তো তোমাকে মৃত্যুদণ্ড দেব। মহারাজ মহারাজ, এরকম অনর্থ করবেন না। মহারাজ, আপনি আমার মতো একজন নিরপরাধের ওপর খুব বড় একটা অন্যায় করলেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে সূর্যাস্তের পর থেকে শুরু করে সূর্যোদয় হওয়া পর্যন্ত আপনি একটা নরখাদক হয়ে বেঁচে থাকবেন। এই আমার অভিশাপ রইল, এটাই আমার অভিশাপ। যেদিন আপনি আমার মতো কোনো এক সাধক, শক্তিহীন আর দুর্বল মানুষ পাবেন, যে তোমার দানব রূপ হওয়া সত্ত্বেও তোমার সামনাসামনি দাঁড়াবে আর সে নিজেকে তোমার কাছে উৎসর্গ করে দিতেও পিছু পা হবে না, সেই দিন তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। সেই দিন তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। সেই দিন তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। আমাকে ক্ষমা করে দিন ঋষিবর, আমাকে ক্ষমা করে দিন। আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিন ঋষিবর। সৌদাস, আজ তোমার মুক্তির সময় এসে গেছে, কেননা উত্তঙ্গের জন্য তুমি অভিশাপ থেকে মুক্তি পেয়েছো। মহারাজ, ঋষি কুমার, ধন্যবাদ আপনাকে। মহারানী, মহারানী! মহারানী, মহারানী, আমি শাপমুক্ত হয়েছি মহারানী। মহারাজ, এই মুহূর্ত আমাদের জীবনের সবচেয়ে অমূল্য মুহূর্ত। আর
আর আপনি এটা জানেন, এই সব কিছু শুধু শনিদেবের কৃপাতেই হয়েছে। উনি কখনো কারোর সাথেই অন্যায় হতে দেবেন না। বলো শনিদেব মহারাজের জয় শনিদেব মহারাজের জয়।